বাবা মাকে নিয়ে রওনা দিলাম ইউপির উদ্দেশ্যে। এসে পৌঁছালাম বর্ধমান। আমাদের সঙ্গে যোগ দিতে কলকাতা থেকে আসছে দিদি, জামাইবাবু আর তাদের মেয়ে। তাই টিফিন সেরে আগে গেলাম ফাস্ট্যাগ লাগাতে। একটু ব্যাকা হলো মনে হচ্ছে, অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আর তার সঙ্গে মন ভরিয়ে দিল ঝাড়খণ্ডের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এসে দাঁড়ালাম শেরি বিহার হোটেলে। পুরো শহর ছিল একটা, শহরের এখন শুধু ধ্বংসা বসে। বিহারের শেরি বিহার হোটেল থেকে সকালে জলখাবার সেরে সবাই বেরিয়ে পড়লাম ইউপির উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য প্রয়াগরাজ সঙ্গম, যেখানে মাসখানেক আগে হয়ে গেছে সনাতন ধর্মের এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় উৎসব 144 বছর পর হওয়া মহাকুম্ভ। তাতে আমি উপস্থিত ছিলাম মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে। সেসব ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। কুম্ভ মেলার এক অন্যরকম অনুভূতি হবে। সেই সময় অত্যাধিক ভিড়ের কারণে বাড়ির মানুষদের নিয়ে যেতে পারিনি, তাই এখন যাচ্ছি। বেশ কিছু দূর যাওয়ার পরে দাঁড়ানো হলো বাড়ি থেকে আনা ডাব খাওয়ার জন্য। কালকের ফাস্ট্যাগটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ায় আর অসুবিধা হয়নি কোনো টোল বুথে। তাই বেশ কটা টোল পার করে প্রায় 200 কিলোমিটার পথ পার করে এসে দাঁড়াই বেনারসের কাছে একটা হোটেলে। ডাল ভাত রুটি সবজি পনির দিয়ে দুপুরে খাবার সেরে নিতেই প্রায় বিকেল 4টে বেজে যায়। তারপর আবার রওনা দিই প্রয়াগরাজের উদ্দেশ্যে। পার করি সরস্বতী দ্বার বা সরস্বতী গেট। সরস্বতী গেট কিছু কিছু জিনিস পার্মানেন্টই হয়ে আছে কুম্ভ মেলার পর থেকে। এটা পার করতে মনে পড়তে থাকে পুরনো কথা। কুম্ভ মেলার সময় এখান থেকেই জ্যাম শুরু হয়ে গিয়েছিল বিশাল। আর দেখেছিলাম ঢলে ঢলে প্রচুর পুণ্যার্থী চলেছে মহাকুম্ভের উদ্দেশ্যে। সেই রাস্তা আজ ফাঁকা, দেখে মনটা কেমন যেন একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এসে পৌঁছায় শাস্ত্রী ব্রিজে। চলে এসছে মহাকুম্ভ। মনে পড়ে প্রথম কুম্ভ মেলায় এসে পৌঁছানোর অনুভূতি। শাস্ত্রী ব্রিজে তখন মানুষের ঢল। ভোরবেলায় এসে পৌঁছেছিলাম সেখানে। আর প্রথমবারের জন্য দেখেছিলাম আশ্চর্য এক দুনিয়া। কিন্তু আজ আর কিছু নেই। পুরো শহর ছিল একটা। না যে যেখানে পেয়েছে সে বলছে পুরো রাস্তা বানানো ছিল। আমরা কিভাবে যাব? যাচ্ছে একটু দাঁড়াই। কুম্ভ মেলা 1 মাস পরে আসলাম, কি অবস্থা দেখো। পুরো শুনশান কুম্ভ মেলা। এখানে পুরো একটা শহর ছিল। আর এই যে সব গেট টেট গুলো ভেঙে পড়ে আছে। ওইখানে 2-1টা ঘর তাঁবুর মতন আছে, ওখানে মনে হয় লোক আছে। ওগুলো এইগুলো তো খুলে টুলে নিয়ে যেতে হবে। ওইগুলো খোলার জন্য মনে হয় সব মানুষজন আছে তো। আর গঙ্গাটা আরও শুকিয়ে গিয়েছে। এখানে তো পুরো জল ছিল যখন এসেছিলাম, এখন আরও জলটা শুকিয়ে গিয়েছে। 2 সাইডে একই অবস্থা। সত্যি বলতে একটু কেমন লাগছে, 1 মাস আগে এই জায়গাটায় পুরো একটা শহর ছিল। এইখান থেকে শুরু করে যতদূর চোখ যায় একটা পুরো শহর ছিল। রাস্তাঘাট ছিল, ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল, বাথরুম, থাকার জায়গা, রাস্তাঘাট, কি না ছিল সেই শহরে। তো এখন সেসব কিচ্ছু নেই, পড়ে আছে তো শুধু ধ্বংসাবশেষ। ইলেকট্রিক পোলগুলো আছে, পোলে কোনো কারেন্ট নেই।
দূরে শুধু কিছু লাইট দেখা যাচ্ছে, সেই লাইটগুলো ওইখানটাতেও যাবো, ওইখানটা সঙ্গম এরিয়াটায়, ওখানে হয়তো লাইট থাকে, সারা বছর থাকে কিনা জানা নেই, তবে এখনো আছে। আর বাদ বাকি সব শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে। এই যে ইলেকট্রিক খাম্বাগুলো উল্টে পড়ে আছে, এই যে এখানে কোনো ইলেকট্রিসিটি কিচ্ছু নেই, জাস্ট ইলেকট্রিক খাম্বাগুলো আছে, কোনো তাবু টাবু কিচ্ছু নেই, সব উঠে গিয়েছে। সেম ওই সাইডেও, ব্রিজের ওই সাইডেও ছিল পুরো একটা শহর, তো শহরের এখন শুধু ধ্বংসাবশেষ। একটু কেমন যেন লাগছে, খারাপই লাগছে একটু। শুধু ওই জায়গাটা বালি উঠছে খুব, শুধু ওই জায়গাটা একটু লাইট আছে দেখে মনে হচ্ছে ওই জায়গাটা গেলে হয়তো একটু সেই কুম্ভ মেলায় যেরকম একটা ফিলিংস ছিল সেই ফিলিংসটা হতেও পারে, আবার নাও হতে পারে। দেখা যাক, যাবো এখানটা। তো আমি ব্রিজের মাঝখানটাতে নেমে গিয়েছিলাম, আর জামাইকে বললাম তুমি গাড়ি নিয়ে যাও, আমি ব্রিজের মানে ব্রিজটা হেঁটে ক্রস করবো, আর দেখতে দেখতে যাবো। পুজো শেষ হলে পুজোর প্যান্ডেল বা মন্দির যেরকম ফাঁকা পড়ে থাকে ওরকম একটা ফিল হচ্ছে। যাই হোক, এখন তো গাড়ি টাড়ি সবই ঢুকছে দেখছি। এই এরিয়ায় দেখছি কিছু তাঁবু এখনো লাগানো আছে, সেই কুম্ভ মেলায় যেরকম লাগানো ছিল সেরকমই তাঁবু খাটানো আছে। তো যাবো ওই জায়গাটা। যাওয়ার পথে চোখের সামনে ভাসতে থাকে গোটা কুম্ভ মেলাটা। কুম্ভ মেলায় এরকম রূপ দেখে মনটা বেশ ভারী লাগছিল। তারপর সঙ্গমে এসে সেটা একটু হালকা হলো। তারপর সবাই মিলে গেলাম সঙ্গমে। বাবা বলে কুম্ভের থেকে এখন এসেই ভালো হয়েছে। ইয়ের মতন হচ্ছে, আঙুর ফল টক। আঙুর ফল টক না, ঠিকই আছে। তখন এসে আমাদের ক্ষমতা ছিল না এর মধ্যে ঢোকার। আঙুর ফল টক না, বিশেষ করে আমরা দুইজন তো অবশ্যই না, ওরা ঠেলে ঠেলে ঢুকতে পারবি। সঙ্গমে বেশ অনেক মানুষের সমাগম। কুম্ভ মেলার মতন চারিদিক আলোয় ঝলমল। দেখি কেউ কেউ উঠে চড়ছে, কেউ কেউ স্নান করছে সঙ্গমের ঘাটে। সব মিলিয়ে সঙ্গম এলাকাটা বেশ জমজমাট, দেখে মনটা কিছুটা হালকা হলো। কুম্ভ মেলা একদম শেষ হয়ে গেছে সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কোনো সাধারণ দিনের কুম্ভ মেলা যেরকম সেরকম। চারিদিকে মোটামুটি ভিড় আছে, 150-200 মানুষ আছে চারিদিকে। অনেকে স্নান করছে, পুজো দিচ্ছে, উটের পিঠে চড়ছে অনেকে। তো সব মিলিয়ে একটা মানে একদম যে ফাঁকা ফাঁকা ভাব সেটা ফিল হচ্ছে না, তবে যথেষ্টই ফাঁকা, একদম সবই উঠে গিয়েছে, টেন্টগুলো কিছুই নেই, শুধু এই সঙ্গমের জায়গাটায় কিছুটা ভিড় আছে। তো কালকে সকালবেলায় আবার সঙ্গমে স্নান করবো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা। আর প্রতিটা মন্দিরের সামনে আলো ফুটে উঠেছে, ভিড় হয়ে গেছে অনেকটা। এখন হনুমান মন্দিরে একদম সামনে দাঁড়িয়ে আছি।